নরেন্দ্র মোদী যে চশমা ব্যবহার করে সেটির মূল্য লক্ষ টাকার উপরে। এছাড়া তিনি একটি স্পেশাল কলম ব্যবহার করে থাকেন যার মূল্য কোটি টাকার উপরে। নরেন্দ্র মোদী কোন ব্র্যান্ডের পোশাক পরে থাকে, তিনি তার চুল কাটাতেই বা কত টাকা খরচ করেন। বন্ধুরা, নরেন্দ্র মোদীর বিলাসী জীবনযাপন দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নরেন্দ্র মোদীর পা থেকে মাথা পর্যন্ত বিলাসিতার দিক থেকে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হার মানাবে। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যদিও নরেন্দ্র মোদীর বয়স ৭৩ বছর হয়ে গিয়েছে, কিন্তু তার ফ্যাশন সেন্সের এখনো কোনো জবাব নেই। অনেকের এটা জানতে ইচ্ছে হয় যে নরেন্দ্র মোদী কিভাবে জীবনযাপন করে থাকে। তো সবার প্রথমে তার কাপড়ের বিষয়ে কথা বলা যাক। নরেন্দ্র মোদী তার পোশাকের জন্য সব সময় চর্চাতে থাকেন, কারণ নরেন্দ্র মোদীর পোশাকগুলো স্পেশাল হয়ে থাকে। তার এই পোশাকের জন্য তিনি এখন অনেক হ্যান্ডসাম লাগেন। নরেন্দ্র মোদীর পোশাক তৈরি করে থাকে জেড ব্লু নামের এই টেলার্স। তবে এটি কোনো সাধারণ টেলার্স নয়, ইন্ডিয়ার সব থেকে বড় টেলার্সের মধ্যে এটি একটি। এই টেলার্সটি আহমেদাবাদে অবস্থিত। 1980 সাল থেকে এই কোম্পানি নরেন্দ্র মোদীর জন্য পোশাক তৈরি করে থাকে। নরেন্দ্র মোদী নিজেই তার পোশাকের কালার, ডিজাইন এবং ফেব্রিক চুজ করে থাকেন, যার কারণে তার পোশাক অনেক হাই ক্লাস হয়ে থাকে। এবার আসা যাক নরেন্দ্র মোদীর ঘড়ির ব্যাপারে। মোদী যে ঘড়িটি পরে থাকে সেটি হচ্ছে মোভার্ডো কোম্পানির। এটি হচ্ছে সুইজারল্যান্ডের ফেমাস ঘড়ি ব্র্যান্ড। এই ঘড়িগুলোর মূল্য 50,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে নরেন্দ্র মোদী উল্টাভাবে ঘড়ি পরে থাকেন। তিনি বলে থাকেন তার ভাগ্য যাতে সবসময় ভালো থাকে, তাই তিনি এভাবে উল্টা করে ঘড়ি পরে থাকেন। তার বিভিন্ন ভাষণে দেখা গিয়েছে তিনি উল্টা করে ঘড়ি পরে থাকেন। তবে এর পেছনে আসলে কারণ কি সেটি মোদী ভালো বলতে পারবে। নরেন্দ্র মোদী যে কলমটি ব্যবহার করে থাকেন সেটি মোব্রা কোম্পানির। প্রধানমন্ত্রীর কলম বলে কথা, এটা তো একটু স্পেশাল হতেই হবে, কারণ এই কলমের উপরে পুরো দেশ নির্ভর করছে। তো যাই হোক, এই কলমটি হচ্ছে জার্মানির মোব্রা কোম্পানির। এই এক একটি কলমের মূল্য 1 লক্ষ টাকার উপরে হয়ে থাকে। বিখ্যাত ব্যক্তিবর্গ যেমন অমিতাভ বচ্চন, দালাই লামা, বারাক ওবামা এবং ওয়ারেন বাফেট এই ধরনের কলম ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কোম্পানির কলম ব্যবহার করে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। নরেন্দ্র মোদীর যে চশমা রয়েছে এটি হচ্ছে ভুলগারি কোম্পানির। ইতালির বিখ্যাত কোম্পানি হচ্ছে ভুলগারি। যদিও এই কোম্পানি বিখ্যাত তার জুয়েলারি প্রস্তুতের জন্য, কিন্তু বর্তমানে এই কোম্পানিটি বিভিন্ন সেক্টরে ব্যবসা করছে। এই কোম্পানির চশমাগুলো এতটাই বিখ্যাত যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চশমা ব্যবহার করে থাকে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই চশমার মূল্য 40 থেকে 50,000 টাকা হতে পারে। নরেন্দ্র মোদী পুরাতন মানুষ হলেও তিনি কিন্তু নতুন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। নিঃসন্দেহে নরেন্দ্র মোদী আইফোন ব্যবহার করে থাকেন। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি জিও মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে তো তার মান সম্মানই থাকবে না। বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে মোদীর হাতে আইফোন রয়েছে। নরেন্দ্র মোদীর বিলাসী জীবনযাপনের আরও একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তার ব্যবহৃত গাড়িগুলো সব থেকে বিলাসবহুল হয়ে থাকে। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, আর ওই সময় তিনি সব থেকে বেশি ব্যবহার করতেন মাহিন্দ্রা স্করপিও। তবে যখন থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে আর এই গাড়িটি ব্যবহার করেন না। এর কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে টাটা সাফারি আর্মোড। এটা কোনো সাধারণ টাটা সাফারি নয়। মোদী যে টাটা সাফারি ব্যবহার করে থাকে এটি হচ্ছে আর্মোড ভার্সন। এই গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ। এই গাড়িটির কাচ AK-47 এর বুলেটকেও থামাতে পারে, এমনকি গাড়িটি গ্রেনেডের হামলাও সহ্য করতে পারে। গাড়িটির বডি ফ্রেমে হাই ডেন্সিটি স্টিল ব্যবহার করা হয়েছে। গাড়িটির টায়ার যদি নষ্ট হয়ে যায় তারপরও গাড়িটি 50 কিলোমিটার চলতে পারবে। তার 3 নম্বর গাড়িটি হচ্ছে BMW 760 Li। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই গাড়িটি ব্যবহার করে থাকে। একটি প্রধানমন্ত্রীর গাড়ি কখনোই প্রধানমন্ত্রী নিজে চুজ করে না। তার যে স্পেশাল সিকিউরিটি গ্রুপ থাকে তারাই নির্বাচন করে যে প্রধানমন্ত্রী কোন গাড়ি ব্যবহার করবে। এটি হচ্ছে BMW 7 সিরিজের আর্মোড ভার্সন। গাড়িটিতে রয়েছে অক্সিজেন ট্যাঙ্ক। এটি গ্যাস অ্যাটাকের সময় সাহায্য করে থাকে। গাড়িটিতে রান ফ্ল্যাগ টায়ার ব্যবহার করা হয়েছে। গাড়িটিতে যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেটি কোনো বিস্ফোরণে ফাটবে না। গাড়িটি অনেক শক্তিশালী বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া এটিতে রয়েছে গ্রেনেড প্রোটেকশন। সাধারণ BMW 7 সিরিজের মূল্য প্রায় 2 কোটি টাকা, কিন্তু এই স্পেশাল BMW 7 সিরিজের মূল্য 10 থেকে 12 কোটি টাকা হয়ে থাকে। গাড়িটিকে চালানোর জন্য স্পেশাল ট্রেনিং এর প্রয়োজন হয়। মোদীর 4 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার স্পট। এটিও হচ্ছে একটি আর্মোড ভেহিকেল। এর আগের গাড়িগুলোতে যে স্পেশাল ফিচার্স ছিল এই গাড়িটিতেও একই স্পেশাল ফিচার্স রয়েছে। বিশেষ করে অ্যাটাকের সময় এই ফিচার্সগুলো কাজে লাগে। গাড়িটিতে অনেক স্ট্রং বডি এবং গ্লাস রয়েছে। এইরকম ফিচার্স শুধুমাত্র কাস্টম অর্ডারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। মোদীর 5 নম্বর গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার। বাংলাদেশের রাস্তায় এই গাড়িটি বেশ কয়েকবার দেখা গিয়েছে। বাংলাদেশের VIP CIP রা এই টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করে থাকে। এই গাড়িটিও অন্য সব
সব গাড়ির মতো বুলেট প্রুফ এবং বম প্রুফ। গাড়িটির নিচে কোনো বম ফাটালেও গাড়িটির কিছুই হবে না। তাছাড়া নরেন্দ্র মোদীর কাফেলাতে অনেক লাক্সারিয়াস গাড়ি আপনি দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে 5-6টি BMW X5, এছাড়া থাকে 4-5টি রেঞ্জ রোভার, 2-3টি থাকে ল্যান্ড ক্রুজার, 7 থেকে 8টি থাকে টয়োটা ফরচুনার, এছাড়া বেশ কয়েকটি টাটা সাফারি এবং মাহিন্দ্রা স্করপিও থাকে। নরেন্দ্র মোদীর আরেকটি গাড়ি হচ্ছে রেঞ্জ রোভার সেন্টিনাল। আগের গাড়িগুলোর থেকে এটি আবার অনেক বেশি সুরক্ষিত। এই গাড়িগুলোর কাঁচ আপনি খুলতে পারবেন না, শুধুমাত্র ড্রাইভারের কাঁচগুলোই খোলা যাবে। ড্রাইভারের কাছে যে জানালা রয়েছে সেটি শুধুমাত্র 15 সেন্টিমিটার খোলা যাবে। তো যাই হোক, এবার আমরা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কিছু ফ্যাক্ট জেনে আসি। নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের ভাটনাগরে। এটি হচ্ছে গুজরাটের একটি ছোট্ট গ্রাম। দামোদর দাস মোদী এবং হীরাবেনের 6 জন সন্তান ছিল। 6 জন সন্তানের মধ্যে নরেন্দ্র মোদী হচ্ছে 3 নম্বর সন্তান। তার পরিবার খুবই গরিব ছিল। তারা বসবাস করত একটি কুঁড়ে ঘরে। তাদের দুবেলার খাবার জুটত অনেক কষ্ট করে। নরেন্দ্র মোদীর মা তাদের আশেপাশের বাড়িতে বাসন মাজার কাজ করত, যাতে সে তার বাচ্চাদের ভালো মতো লালন পালন করতে পারে। নরেন্দ্র মোদীর বাবার রেলওয়ে স্টেশনে একটি ছোট চায়ের দোকান ছিল। মোদী ছোটবেলা থেকেই তার পিতার চায়ের দোকানে তার পিতাকে সাহায্য করত। যখন স্টেশনে ট্রেন এসে থামতো তখন নরেন্দ্র মোদী ট্রেনের বগিতে গিয়ে চা বিক্রি করতেন। ছোটবেলা থেকেই নরেন্দ্র মোদী দেশভক্ত ছিলেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নরেন্দ্র মোদী রেলওয়ে স্টেশনে ভারতের সৈনিকদের জন্য চা নিয়ে যেতেন এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় নরেন্দ্র মোদী সৈনিকদের অত্যন্ত সেবা করেছিলেন। মাত্র 17 বছর বয়সে নরেন্দ্র মোদী ঘর ছেড়ে দিয়েছিলেন এবং শুরু করেছিলেন নিজের আধ্যাত্মিক জীবন। তিনি হিমালয় সহ বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ করেছিলেন আর 2 বছর পর নিজের বাড়িতে ফেরত এসেছিলেন। তার যাত্রাকালে তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক ভালো মতো জেনেছিলেন। বাসায় ফেরার পর তার একটাই উদ্দেশ্য ছিল যে তিনি রাষ্ট্রের সেবা করবেন। তিনি মাত্র 2 সপ্তাহ বাড়িতে ছিলেন। এরপর তিনি রওনা দিয়েছিলেন আহমেদাবাদের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি RSS এর পদ অর্জন করেছিলেন। এটি এমন একটি সংগঠন ছিল যেটি দেশের সামাজিক ও আর্থিক এবং সংস্কৃতি বিকাশের জন্য কাজ করত। 1972 সালে নরেন্দ্র মোদী RSS এর সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি তার সমস্ত ফোকাস এখানে দিয়েছিলেন। এই ব্যস্ততার মধ্যেও তিনি তার শিক্ষা কমপ্লিট করেছিলেন। এই সময় তিনি রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি RSS এর প্রচারক হওয়ার কারণে গুজরাটের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং মানুষের সমস্যাকে অত্যন্ত কাছ থেকে বোঝার চেষ্টা করেন। 2001 সালে গুজরাটে ভয়ঙ্কর ভূমিকম্প এসেছিল এবং সমগ্র গুজরাটের অনেক বেশি ক্ষতি হয়েছিল এবং গুজরাট সরকারের ত্রাণ কাজে অসন্তুষ্ট হয়ে বিজেপির বলিষ্ঠ নেতারা একসাথে হয়ে নরেন্দ্র মোদীকে গুজরাটের চিফ মিনিস্টার বানিয়ে দেয়। এই সময় তিনি অত্যন্ত কৌশলের সাথে এ ত্রাণ কার্য সামলিয়েছিলেন এবং কিছু সময়ের মধ্যে গুজরাটকে আবার স্বাভাবিক করেছিলেন। এ সময় মাত্র কয়েক বছরে তিনি গুজরাটকে ভারতের সেরা রাজ্য বানিয়েছিলেন। নরেন্দ্র মোদী গুজরাটের প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। এশিয়ার সবথেকে বড় সোলার প্যানেল এই গুজরাটে করা হয়েছিল। গুজরাটের সমস্ত গ্রামকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয়েছিল। এখানকার পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং মহিলাদের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। গুজরাটে নরেন্দ্র মোদীর সফলতা দেখে বিজেপির বলিষ্ঠ নেতারা 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে। সেই সময় নরেন্দ্র মোদী পুরো ভারতে র্যালি করেছিলেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনতে এসেছিল। এই সময় তিনি সোশ্যাল মিডিয়ার পুরোপুরি সুযোগ নিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছিলেন। গুজরাটের এত উন্নয়নের ফলে, স্বাভাবিক জীবনযাপনের ফলে নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়লাভ করেন। নরেন্দ্র মোদীকে বলা হয় শুদ্ধ শাকাহারী। মজার ব্যাপারটি হচ্ছে নবরাত্রির সময় তিনি 9 দিন উপোস থাকেন। এছাড়া তিনি তার শরীরের অত্যন্ত যত্ন করেন। প্রতিদিন সকালে নরেন্দ্র মোদী যোগব্যায়াম করে থাকেন। আপনারা অনেকে দেখেছেন নরেন্দ্র মোদী কিভাবে যোগব্যায়াম করে থাকে। তার পরিষ্কার কাপড় চোপড়ের জন্য মানুষ তাকে ফ্যাশন আইকন হিসেবে চেনে। নরেন্দ্র মোদী একজন রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি একজন কবি এবং লেখক। বিশেষ করে তিনি বিখ্যাত তার অসাধারণ বক্তব্যের জন্য। তিনি অল্প সময়ের মধ্যে মানুষকে ব্রেন ওয়াশ করতে পারেন। তবে নরেন্দ্র মোদীর জীবন কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার কঠোর পরিশ্রম এবং স্মার্ট পরিশ্রম ঠিকই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। তো আপনারা ভবিষ্যতে কে কি হতে চান সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন।